মা বাবা কেমন দন, মা বাবা দুনিয়াতে থাকতে চিনবা না। মা বাবা কেমন দন, যখন মাটাকে হারায় ফেলবা তখন বুঝবা মা কি দন। যখন বাবাটাকে হারায় ফেলবা তখন বুঝবা বাবা কি দন। আরে বাবা, সেই মাটা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, ওই মাটাকে কেমনে কষ্ট দাও। যে বাবাটা তোমাকে দিনের পর দিন কষ্ট করে, দিনের পর দিন দিন মজুর দিয়ে রোদে ফুইরা পানিতে ভিজা তোমাকে মানুষের মতো মানুষ করলো, ওই বাবাটাকে তুমি কেমনে কষ্ট দিবা? বউয়ের কথা শুনে কেমনে মা বাবাকে কষ্ট দাও? ইসমাইল যখন নতুন বিবাহ করলেন, বাবার কাছে চিঠি পাঠাইলেন, ইব্রাহিমের কাছে চিঠি পাঠাইলেন দেখে যাওয়ার জন্য। ইব্রাহিম তার পুত্রবধূ দেখার জন্য গেলেন। যেই মাত্র পুত্রবধূ দেখার জন্য গেলেন, ঘরের বাহির থেকে ডাক দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসমাইলের বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঘর থেকে কর্কশ গলায় আওয়াজ আসছে, ওয়া আলাইকুম আসসালাম। কর্কশ গলায়, আওয়াজের মধ্যে কোনো মায়া নাই, কর্কশ গলায় আওয়াজ দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, মা কেমন আছেন? ইসমাইলের স্ত্রী ডাক দিয়ে বলেন, বেশি সুবিধার না, বেশি সুবিধার না। কর্কশ গলায়, কথার মধ্যে কোনো মায়া নাই, মধু নাই, মহব্বত নাই। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, মা আমি অনেক দূর থেকে একজন মুসাফির মানুষ আসছিলাম, আমি চলে যাচ্ছি মা। আর আমার ইসমাইল আসলে বইল, ঘরের চৌকাঠটা ভালো না, চৌকাঠটা পাল্টাইতে হবে। তখন ইসমাইল ছিল জঙ্গলের মধ্যে, তিনি শিকারে গিয়েছিলেন। তিনি যখন বাড়িতে আসলেন, তার স্ত্রী ডাক দিয়ে বলেন, কোথায় থেকে যেন একটা বুইরা আসছিল, আমি দেখতেছি আমার ঘরের চৌকাঠটা নতুন, এটা ভালো। ওই বুইরা লোকটা বলে গেছে যে ঘরের চৌকাঠটা নাকি পাল্টাইতেন। তখন ইসমাইল ডাক দিয়ে বলেন, বিবি ওই লোকটা দেখতে কেমন? তখন ইসমাইলের বিবি সুন্দরভাবে বর্ণনা দিয়ে দিলেন, চেহারাটা এমন এমন। ইসমাইল ডাক দিয়ে বলেন, বিবি গো, ও বিবি, ওই লোকটা কে জানোনি? ওই লোকটা হলো আমার বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। ও বিবি, আসলে ঘরের চৌকাঠ পাল্টানোর কথা বলে নাই, আমার বাবা বলে গিয়েছেন তোমাকে তালাক দেওয়ার জন্য, তোকে তালাক দেওয়ার জন্য বলে গিয়েছেন, যা তোকে তালাক দিয়ে দিলাম। ইসমাইল আলাইহিস সালাম তালাক দিয়ে দিলেন, আবার নতুন বিবাহ করলেন। নতুন পুত্রবধূকে দেখার জন্য আবার ইব্রাহিম আসলেন। আয়েশা ডাক দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কোর্ট থেকে মধুর আওয়াজ একটা উত্তর আসছে, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় স্ত্রী ঘর থেকে উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, মধুর সুরে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কাইফা হালুকি ইয়া উম্মি, কেমন আছো মা তুমি? ঘর থেকে মধুর সুরে আওয়াজ আসলো যে আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, কেমন চলছে কেমন? যে আলহামদুলিল্লাহ সব মতে ভালো আছে, মধুর সুরে। তখন ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ও মা, আমি অনেক দূর থেকে আসছিলাম, একজন মুসাফির মানুষ, মা আমি যাচ্ছি যাচ্ছি চলে যাচ্ছি। তখন ইসমাইলের দ্বিতীয় স্ত্রী ঘর থেকে ডাক দিয়ে বলে, তুমি কেমন পাষাণ, কেমন নির্দয়া, তুমি আমার পরিচয় নিলা, তোমার পরিচয় তো দিল না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় স্ত্রী বলে, কেমন পাষাণ তুমি,
আমার পরিচয় নিলা, তোমার পরিচয় দিলা না। তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, ও মা, আমি অনেক দূর থেকে একজন মুসাফির মানুষ আসছি, না আমি চলে যাচ্ছি। তখন জোর করে ইসমাইলের দ্বিতীয় নম্বর বউ, দ্বিতীয় নম্বর স্ত্রী জোর করে তাকে ঘরের মধ্যে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই মাত্র ঘরের মধ্যে নিলেন, নিয়া গোস্ত রুটি খাওয়াইলেন, অনেক আপ্যায়ন করলেন। তখন আপ্যায়ন করার পরে সব পরিচয় নিলেন। পরিচয় নেওয়ার পরে ইব্রাহিম ডাক দিয়ে কই, মা, আমার সময় বেশি নাই, আমি চলে যাব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। যেই মাত্র বাড়িতে আসলেন, তার দ্বিতীয় নম্বর স্ত্রী ডাক দিয়ে বলে, কোথায় থেকে যেন একজন মুরব্বী আসছিল, দেখতে আল্লাহর ওলির মতো। ইব্রাহিম নবী যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিলেন, বলেছিলেন ইসমাইলকে বলবা, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছো বলে দিবা, একটা সালাম দিয়ে বলবা। ওই লোকটা বলে গেছেন, ঘরের চৌকাঠটা জীবনে যাতে না পাল্টাই, সুবহানাল্লাহ বলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে আসলেন, জঙ্গল থেকে শিকার করে আসলেন। তার স্ত্রী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। দ্বিতীয় নম্বর স্ত্রী বলে, একজন মুরব্বী আসছিল, দেখতে আল্লাহর ওলির মতো, উনি বলে গিয়েছেন আপনার ঘরের চৌকাঠটা যেন জীবনেও না পাল্টান। ওই ইসমাইল ডাক দিয়ে বলে, বিবি গো, ও বিবি, আসলে ঘরের চৌকাঠ কিছু না, আসলে হলো ঘরের চৌকাঠ মানে তোমাকে বুঝেছে আমার বাবা ইব্রাহিম, বলে গিয়েছে জীবনেও যাতে তোমাকে না ছাড়ে। ও বিবি, দুনিয়ার জমিনে তোমার হাতটা ধরলাম, দুনিয়ার জমিনে তোমার হাতটা ধরলাম, পরকালেও তোমার এই হাতটা ধরে জান্নাতে প্রবেশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ।